হাই এভরিওয়ান, চড়ুইয়ের বাসায় জানাই সকলকে স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির, চড়ুইয়ের মাম্মা। চড়ুই এখন ঠাম্মার ঘরে বসে আছে, ও একটু পরেই চলে আসবে, অবশ্যই দেখতে পাবেন। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা একটু বেরোবো, তাই সবে ঘুম থেকে উঠলাম, একটু বসলাম, চা খেলাম। তো একটু পরে বেরোবো, আমরা সবাই মিলে যাব বেহালা। আমার বাড়ির থেকে কিছুটা ডিস্টেন্সেই বেহালা। তো বেরোবো, মূল উদ্দেশ্য হচ্ছে কিছু কেনাকাটি, মূলত চড়ুইয়ের জন্য। ঠিক আছে, যেহেতু পয়লা বৈশাখ সামনে, খুব বেশি দেরি নেই, তো আমরা খুব লেট করেই যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। কিছু টুকটাক হালকা জামা কাপড় কিনবো, আর সাথে থাকবে খাওয়া দাওয়া অবশ্যই। সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে শপিং করতে বেরিয়েছি, কিন্তু পেটটা তো একদম চোঁ-চোঁ করছে। এদিকে পেয়ে গেছে ভীষণ খিদে, আর আমি তো বলেইছি আপনাদেরকে, রাস্তায় বেরোলে আমাদের দুজনেরই, মানে মা মেয়ে দুজনেরই কিন্তু বেশ খিদে পেয়ে যায়। আর বেহালা পৌঁছেই আমরা প্রথম কাজটা সেরে ফেললাম, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। প্রথমেই গেলাম হাজিতে, যেখানে বিরিয়ানি, অন্য খাবার দাবার তো ফেমাস আছেই, তাদের রোলও কিন্তু ভীষণভাবে ফেমাস। তো আমিও দেরি না করে ওখানে চলে গেলাম রোল খাওয়ার জন্য। আজকে আমরা খাবো টিকিয়া রোল। আমি আগেও এক দুবার এখানে রোল খেয়েছি, কিন্তু সেটা চিকেন রোল বা অন্য কোনো রোল খেয়েছি, মানে এগ রোল জাতীয়। কিন্তু টিকিয়া রোলটা এখানে আমার কোনো দিনও ট্রাই করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদেরকে টিকিয়া রোলটা ট্রাই করে সেটার রিভিউ দেব, যে কেমন লাগে। আর অবশ্যই তোমরাও কিন্তু খেয়ে জানিও, যারা বেহালা চত্বরে থাকো বা এসেছো ঘুরতে, অবশ্যই এই রোলটা ট্রাই করে দেখো। তো রোলটা চলে এসেছে আমার হাতে, ভীষণই মোটা সোটা একটা রোল। তো প্রথমেই একটা অংশ ছিঁড়ে, মানে যেখানে মশলা নেই, কিছু নেই, একটুখানি আমি চড়ুইকে দিয়ে দিয়েছি। তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর আমিও এখানে নিজের রোলের স্বাদ নিচ্ছি। রোলটা সত্যিই ভীষণ সুস্বাদু খেতে। আর বেশ বড়সড় মোটাসোটা, সেটা আমার পক্ষে একা খাওয়া একেবারেই সম্ভব নয়। তো আমি এই একটাই রোল নিয়েছি, আমরা দুজনে ভাগাভাগি করে খেয়েছি। কারণ ভেতরে এতটাই স্টাফিং দেওয়া ছিল, টিকিয়ার স্টাফিংটা, সেটা মানে অনেকটা ফিলিং, মানে আর্ধেকটা খেলেও পেট ভরে যাচ্ছে। আরেকটা জিনিস কি, খেতে ভীষণই টেস্টি, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরে এটা একটু মুখ মেরে যায় আর কি, মাংসর যে টেস্টটা। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম 14 নম্বরে। সেখানে একটু করব শপিং টুকটাক চড়ুইয়ের জন্য। আর প্রথমেই এসে চড়ুইয়ের পছন্দ হয়ে গেল খেলনা। সেখান থেকে একটা ওই ওয়াটার বাবল টাইপের ভিডিও গেম, যেটা ছোট্টদের একদম, তো ভীষণ মজা পেয়েছে এটা দেখে, ওকে এটা কিনে দিলাম। তারপরে হচ্ছে পয়লা বৈশাখের জুয়েলারি শপিং। দেখতেই পাচ্ছেন চলুই নিজের হাতে সব নিজের গয়না বেছে নিচ্ছে, যাকে বলে। এখনই সে পাকাপোক্ত ভাবে, মানে এত যে ডিটেলিং ব্যাপার স্যাপার তার। হ্যাঁ, কোনটা কালার, কোনটা কি ব্যাপার, সব সে চুজ করে সে নেবে, ঠিক আছে। তো এই সমস্ত হলো, তার সমস্ত রকমই জিনিসপত্র চাই, গলার, কানের, হাতের, এই সমস্ত তো হলো। তারপরে চলে এলাম এখানে চুড়ি কিনতে, কারণ ওইখানে ব্যাঙ্গেলস গুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, আর রিজনেবল প্রাইসেও মনে হচ্ছিল না। তো চলে এলাম একটু অন্য রকমের চুড়ি এরকম দেখতে। তো এই যে এই ব্যাঙ্গেলসটা নিয়েছি ওর জন্য। তো প্রথমত ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু পড়তে চাইছিল না, কারণ আবার পছন্দ হয়ে গেছে অন্য জিনিস। তার চোখে পড়ে গেছে অন্য রকমের কিছু হেয়ার ক্লিপ। তো সেগুলো যাই হোক কেনাকাটি করে আমরা চললাম এবার ডিনার করতে পাঞ্জাবি ধাবাতে। কিন্তু সেখানে হলো একটা বিপত্তি, সেখানে যাওয়ার পরে আমাদেরকে ভিডিও রেস্ট্রিকশন করে দেয়, যে ভিডিও করতে পারবে না। তো আমি আর সেখানে ওয়েট করিনি, সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের চৌরাস্তা মোড়ে জাদুকড়াইতে। এখানে ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, ছোট জায়গার মধ্যে, এদের আতিথেয়তা ভীষণ ভালো। আমি এর আগেও
অনেকবার এখানে এসেছি আর বিগত বেশ কয়েক বছর আগেও অনেকবার এসেছি, কিন্তু ইদানিং করে আমার আসা হয়ে ওঠে না। বাট এদের খাবার দাবার খুব ভালো আর এদের আতিথেয়তাও খুব ভালো। তো সে কারণে আজকে এখানে এলাম রাত্রিরের ডিনার করতে। তো প্রথমে বসতেই যেটা নজরে এলো সেটা হচ্ছে এদের লাইটিং একদিকে অফ ছিল। তো জিজ্ঞেস করায় জানতে পারলাম যে ওদের ওখানে আজকে সকালবেলা শর্ট সার্কিট হয়েছে, তো সেই কারণে একটু সারানোর জন্য তো টাইম লাগবেই। তো বললো কিছুদিনের মধ্যে নিশ্চয়ই এটা ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা জায়গা পেয়ে গেছিলাম বসার জন্য, লাকিলি। আর আমরা আজকে রাতের ডিনারের জন্য অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি, তন্দুরি চিকেন বাটার মশালা আর স্যালাড সাথে। আর চড়ুইয়ের জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ। তো সব খাবার দাবার চলে এসেছে, টেবিলে সার্ভ করে দিয়েছে বেশ অনেক তাড়াতাড়ি, বেশি সময় নেয়নি। তো আমরা এবার খেতে শুরু করব। আর চড়ুইয়ের স্যুপটা ভীষণ গরম, তো এটাকে প্রথমে আমাকে ঠান্ডা করতে হবে, কারণ চড়ুই কিন্তু স্যুপ পাগল। মানে যে কোনো স্যুপ ওর ভীষণ পছন্দ, তাই ও তো বাইরের খাবার এগুলো কি খাবে, এগুলো তো খেতে পারবে না। আমার প্রেগনেন্সির আগের থেকেই করোনা চলছিল। আর প্রেগনেন্সি চলাকালীন তো তখন থার্ড ওয়েভ। তো ওই সময়টা আমি ভীষণভাবে রেস্ট্রিকশনে ছিলাম। আমার বরমশাই কোথাও আমাকে বেড়াতে নিয়ে যায়নি, আর রেস্টুরেন্ট সিনেমা হল এগুলো তো একেবারেই না। এখানে আমি মানে চড়ুই হওয়ার আগে বা করোনার আগে অনেকবারই এসেছি এই রেস্টুরেন্টটাতে, অনেক ভালো খাওয়া দাওয়া। তো বেশ কয়েক বছর পর আবার এলাম আজকে। এখানে খাবার দাবারের টেস্ট সত্যি ভীষণই ভালো। আমরা তো প্রায়ই আসতাম আগে, যেটা বললাম আপনাদেরকে। আর আজকে আমরা খুব বেশি অর্ডার করিনি, কারণ সত্যি পেটে খুব একটা জায়গা নেই। তবে এখানে কিন্তু আমি আরেকদিনও আসবো, আর আপনাদেরকে নিয়ে এসে কিন্তু দেখাবো যে এখানে আরো কি কি ভালো ভালো স্পেশাল খাবার দাবার পাওয়া যায়। তো আমার এখানে চাইনিজ আইটেমও ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, বাটার চিকেন। না, এটা শুধুমাত্র বাটার চিকেন নয়, এটা তন্দুরি চিকেন বাটার মশালা। তো এটা কিন্তু ভীষণই ভালো খেতে, মানে রুটির সাথে দারুণ লাগছিল। আর সাথে স্যালাড তো ছিলই। আর চড়ুইকে একটু শান্তভাবে বসানোর জন্য একটু ওকে কার্টুনটা চালিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, না হলে ও যা করছিল। রেস্টুরেন্টে ঢুকে প্রথমে নিজেই জুতো টুতো খুলে শুরু হয়ে গেছে রেস্টুরেন্টের হরেক জায়গায় চক্কর মারা। তো কিছুক্ষণ প্রথমের দিকে আমার কাছে স্যুপ একটুখানি খেয়েছে, একটুখানি রুটিও দিয়েছি চড়ুইকে। তারপর থেকে ও একেবারে এতটা দুষ্টুমি শুরু করেছে, মানে সেটা আমি টেকাতে পারছিলাম না। তারপরে ওর পাপা হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে ওকে খাওয়ানোর দায়িত্বে। তো ওকে একদম একটু তোয়াজ করে আদর করে গল্প শুনিয়ে খাওয়াচ্ছে পাপা। আর আমি এদিকে নিজের খাওয়াটাও শেষ করলাম আস্তে আস্তে। আর চলে এসেছে আমার ভার্জিন মজিতো, যেটা আমার অল টাইম ফেভারিট। এটা দেখে তো চড়ুইয়েরও একটু বায়না, ওকেও একটু দিতে হবে। তো ওর খাওয়াটা শেষ না হলে আমি খেতে পারছি না। তো ততক্ষণে একটু বাইরের দৃশ্যটা দেখলাম, রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে গেছে, রাত্রিরও হয়েছে বটে। তো এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে এগোবো বাড়ির পথে। আর এদিকে এখনো বোঝানো চলছে চড়ুইকে যে খেয়ে নাও তাড়াতাড়ি। আর ও অ্যাকচুয়ালি এত কিছু দেখে এত, মানে ও ভীষণ মজাতে আছে। ওটা সাজানোর জন্য মামা। দাও, আমি একটু খাই এবার। এটা কি, তুমি খাবে? হাতে নাও। ওগুলো কি? ওগুলো তো কাঠি। এটা দেখো, এটা কি? হাত পাতো, হাত পাতো। হ্যাঁ, এই নাও, এই যে এই যে হাত পাতো। কেমন? তাই বলে পুরো প্লেটটা নেওয়া যাবে না। না না,
এই প্লেট রাখো, প্লেট রাখো, প্লেট দিয়ে দাও। হ্যাঁ, ওর পুরো প্লেটটাই চাই। ওই যে হাত পাতো, পাপা দিচ্ছে। একটুখানি খায় মা, ওটা প্রসাদ। প্রসাদ দেখি, প্রসাদ তো দেখি, দেখি তো। ও মা, কত প্রসাদ দিয়েছে তোমাকে। খেয়ে নাও, নাকি বাড়ি নিয়ে যাবে? ঠাম্মিকে দেবে একটু প্রসাদ? দেবে না? করে এবার আমরা ফিরবো বাড়ি। বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের ওদিককার অটো মানে কোনো কিছুই আর কি পাওয়া যায় না রাত হলে। তো যাই হোক, অপেক্ষা করছি এখন অটোটা ভর্তি হওয়ার, তারপরে অটোটা ছাড়বে আর আমরা বাড়ি যাব। আর চোরের হাতে এখন ওই সেই মিষ্টি মুড়ি হয়, সেটা পেয়েও ভীষণ খুশি হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাথে থেকো, লাইক করো। যারা নতুন সদস্যরা দেখছো তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। আর আজ আসি, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।